আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। মুক্তি পেলেন সাবের হোসেন চৌধুরী। সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী জামিন মঞ্জুর হওয়ার পর দ্রুত মুক্তি পেয়েছেন। মঙ্গলবার ৮ অক্টোবর সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে আদালতে গারদখানা থেকেই তিনি মুক্তি পান। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের গারদখানার ইনচার্জ পুলিশের এসআই মুরাদ হোসেন। এর আগে বিকালে সাবের হোসেন চৌধুরীর জামিন আবেদন মঞ্জুর করেন আদালত। খিলগাঁও থানাসহ পৃথক ৬ মামলায় ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ জিয়াদুর রহমান এই জামিন দেন। গতকাল থেকে একটি হত্যা মামলায় রিমান্ডে থাকাকালে অসুস্থ বোধ করায় তদন্ত কর্মকর্তা তাকে আদালতে হাজির করেন আজ। এ সময় তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন পুলিশের এই কর্মকর্তা। এরপর সাবের হোসেনের আইনজীবী মোরশেদ হোসেন শাহীন ৬টি মামলার জামিন চেয়ে পৃথক আবেদন করেন আদালতে। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন। মামলাগুলোর মধ্যে পল্টন থানায় ২টি হত্যা মামলা, খিলগাঁও থানায় ২টি হত্যা মামলা ও একই থানায় আরও ২টি হত্যা চেষ্টার অভিযোগে দায়ের করা হয় পৃথক মামলা। প্রত্যক্ষদর্শীরা জানান, সাবের হোসেন চৌধুরী জামিন আদেশ দিলে আদালত কক্ষেই বিক্ষোভ করেন উপস্থিত আইনজীবীরা। তাদের কেউ কেউ গালাগালিও দেন। সোমবার ৭ অক্টোবর বিএনপির কার্যালয়ে পুলিশের লাঠিচার্জে মকবুল নামে এক কর্মী নিহত হওয়ার ঘটনায় সাবের হোসেন চৌধুরীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক রিমান্ডের এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক এসআই নাজমুল হাসান তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। বাদী পক্ষে ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুকী রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন। অন্যদিকে আসামি পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী এহসানুল হক সমাজি রিমান্ড বাতিল সহ জামিন আবেদন করেন। সেই আবেদনের শুনানি শেষে বিচারক ৫ দিনের রিমান্ডের আদেশ দেন। এর আগে রোববার ৬ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ২০২২ সালে ১০ ডিসেম্বর বিএনপির এক দফা দাবি আন্দোলন কর্মসূচি ঘিরে সারা দেশের নেতাকর্মীরা যখন জড়ো হতে থাকেন, তখন আসামিরা বিএনপির সমাবেশ বানচালের সিদ্ধান্ত নেন। ২০২২ সালের ৭ ডিসেম্বর অজ্ঞাতনামা ৫০০ থেকে ৬০০ জন আসামি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ত্রাসের রাজত্ব কায়েম করেন। আসামিরা বিএনপি অফিসে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর করেন। এ সময় পুলিশ বিএনপি কার্যালয়ে থাকা নেতাকর্মীদের লাঠিচার্জ ও গুলি করেন। এতে মকবুল নামে বিএনপির এক কর্মী আহত হন, পরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান তিনি। এ ঘটনায় মাহফুজুর রহমান নামে একজন গত ৩০ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ২৫৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন। সেই মামলায় আসামি ছিলেন সাবের হোসেন চৌধুরীও। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। সাবের হোসেন চৌধুরীকে জামিন দিয়েছে আদালত এবং মুক্তি দিয়েছে। এটা কেমন হয়েছে আদালতের এই সিদ্ধান্ত, এবং ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতি কি হতে পারে, বাংলাদেশের পরিস্থিতি, অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।